মাশাআল্লাহ। জামাই পিঠা বিক্রেতা ভাইয়ের নাম জানি কি বললেন? মোহাম্মদ লালচান হোসেন। মোহাম্মদ লালচান হোসেন জামাই পিঠা বিক্রি করে। তার এই ক্ষুদ্র ব্যবসা যেন ভবিষ্যতে বড় ব্যবসায় পরিণত হয় দোয়া করি। তো এই ব্যবসার পিছনে কি আবার যে বললেন যে কিস্তি? হ্যাঁ, কিস্তি আছে, কিস্তি আছে, সুদের টাকা আছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আপনাকে এই জুলুমের পথ থেকে আপনাকে আল্লাহ রক্ষা করুক, দোয়া করি। আলহামদুলিল্লাহ। তো আপনি যে বললেন যে এই কিস্তি আছে, এই ব্যবসা করার জন্য কিস্তিতে টাকা তুলছেন অন্য কাজ, কোনো কাজের জন্য? সেটা অন্য কাজের জন্যই, আমার বাইরে তুলে তো, আমাকে 5.5 বিঘা তুলে তো না। আপনার অনুমতি ছাড়া, আপনার মাতবরি ছাড়া অনুমতি লাগে না, কারণ মূলত আমার বাড়ি ঘর নাই, থাকি ঘর জমাই, মা নাই, বাবা থাকেও নাই। তাই মা মূল্য যা হয় তাই, ঘর জমাই থাকি, তো সেই জন্য তার হাতে ক্ষমতা, মানে মহিলা মাতবরি করে। যাই হোক, আপনি একটু তাকে বোঝাবেন যে সুদে টাকায় না, এটার বুঝ নেয় না। কারণ হলো তারা যা বুঝে, তার বাপ ভাই আছে না, তার জীবিত আছে, তারা। যাই হোক, উনি টাকা উঠে কি করে আপনারা দেয় না? আমাকে দেবো কে? আমি তো টাকা কালানা দলাম দেহি নেটে। হ্যাঁ, ওই টাকার কিস্তি আপনার পরিশোধ করতে হয়। হ্যাঁ, আপনার স্ত্রী কিস্তিতে টাকা উঠাইয়া মানে টাকা খরচ করে ফেলেছে কি কোন খাতে আপনি নিজেও জানেন না, আবার ওই টাকার কিস্তি আপনাকে দিতে হয়। কিছু জানি, যেমন একটু 2টা মেয়ে বিয়ে দিছি, আবার একটু জায়গা কেনা হয়েছে, 3 ডিসিমাল জায়গা কেনা হয়েছে এখন থেকে। ও, যাই হোক, যে খাতে খরচ করুক জানি, আর বাদ বাকি খবর কোহারে না। এই যেহেতু যে কিস্তি তুলে ব্যবসা করলে খুব কষ্ট হয়, আয় বরকত নাই, আল্লাহর পক্ষ থেকে নাই, আল্লাহর পক্ষ পাইতেছি না, কামাই তো কম করি না, প্রতিদিন 700 টাকা করে কামাই হয়, হ্যাঁ, তো কোনোদিন কম হয়, 500 হয়। কিন্তু আপনি জামাই পিঠা বিক্রি করে 700 টাকার মতো আয় হয়, মানে মাঝে মধ্যে 500 মানে মাঝে মাঝে 500, মাঝে মাঝে 700 টাকা লাভ হয়। এই টাকা দিয়ে আপনার সংসারে খরচ চালান। যদি আপনার কিস্তি না থাকতো, কিস্তি টাকা পরিশোধ করতে না হইতো, এই সুদের টাকা, ঋণের টাকা না থাকতো, তাহলে আমি মনে করতাম আমি শ্রেষ্ঠ ধনী। আলহামদুলিল্লাহ। এই না থাকাতে আমি ধনী না, আমি মানে নগণ্য জঘন্য মানুষ হয়ে গেছি। যাক, আপনি বুঝতে পারছেন যে আসলে সুদের টাকা নিয়ে, আমি বুঝলি কি, আমার পরিবার যদি বুঝতো, তাই আমার কিস্তির টাকা নিয়ে ব্যবসা করলে মানুষ শান্তিতে থাকতে পারে না। না, আমাদের দেশে যত বড় লোক, কোটিপতি, ধনী যারা আছে, হ্যাঁ, এই যে কিস্তির টাকা নিয়ে হোক, এই ঋণ করে হোক, এক কথায় সুদের টাকা নিয়ে যারা যাই করছে, কেউ কিন্তু শান্তিতে নাই। হ্যাঁ, তে আল্লাহ আমাদেরকে, আমাদের বাংলাদেশটা যদি ইসলামী রাষ্ট্রে পরিণত হয়, সামনে যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, বাংলাদেশ জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আশা করি সুদ থেকে মানুষ বেঁচে থাকার জন্য একটা রাস্তা পাবে। কারণ দেশের সার্বিক দিক থেকে ইসলামিক আইন যখন প্রয়োগ হবে, তখন কিন্তু আমরাও সুযোগ পাবো না। আর মনে করেন যে এই সমস্ত অনৈতিক, এই সমস্ত হারাম কাজে, বিশেষ করে হারাম যে এই জিনিসটা মানুষ বুঝাও কিন্তু বোঝার চেষ্টা করে না, বুঝে সবই বুঝাও, মানে ওটা বুঝ নেয় না। হ্যাঁ, এখন এখন সামনে ইলেকশন আসবে, জামাত ইসলামী দল ইনশাল্লাহ বাংলাদেশের বৃহৎ একটা বড় দল, বর্তমানে ইসলামিক শাসন আল্লাহর রহমতে পরিচালনা করবে। তো এই দলটাকে যদি মনে করেন দেশে নেতৃত্ব দেওয়ার জন্য, হ্যাঁ, রাখা যায়, পাশাপাশি যারা বিরোধী দল হিসেবে আসন পাবে, তারাও একসাথে দেশ গড়বে, সমস্যা নেই। কিন্তু আমাদের দেশটা উন্নয়ন চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই, বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের দেশটাতে একটা ন্যায় নীতি শাসন চাই। আমি কিন্তু আপনাকে মূল্যায়ন করে কিন্তু আমি ভিডিওটা করতেছি, আপনাকে মূল্যায়ন করে, ঠিক আছে? আপনাকে আপনাকে মূল্যায়ন করছি যে আপনি এই যে জামাই পিঠা বিক্রি করেন, আপনি একজন এই ছোটখাটো ব্যবসায়ী হিসেবে আপনি দেখতেছেন। আমি মনে করি এই ব্যবসা থেকে একদিন আপনি বড় ব্যবসায়ী হবেন, কিন্তু নীতির ভিতরে ওই যে বললেন যে একটা কথা, কিস্তি সুদের টাকা নিয়ে নয়, আপনার পরিশ্রমের টাকা দিয়ে হালাল ব্যবসা সুন্দরভাবে যেন সামনের দিকে উন্নয়ন হয়, সেই দোয়া করি। আর বাংলাদেশটা আগামীর দেশ যেন হয় আল কোরআনের দেশ, আল হাদিসের দেশ, আল কোরআনের দেশ, আল হাদিসের দেশ, সেই দিক লক্ষ্য করে আমরা যেন নির্বাচিত করি আমাদের সামনের
যারা দেশ পরিচালনা করবেন ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আর কোন দেশ হলে অনেকের অসুবিধা হবে, এটা সমস্যা নেই, কিন্তু আশা লাগবে যে ওইটা সমস্যা নাই, এটা তখন তারাও শান্তি ভোগ করবে ভাই। আমরা শান্তিতে রয়েছি, আমরা থাকবো শান্তি নিজে নিজে আড়াইতেছে। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনাদেরকে আমি যে ভিডিওটি দেখালাম, এখানে একটা ভাই জামাই পিঠা বিক্রি করে, সেই জামাই পিঠা বিক্রি করার দৃশ্য আপনাদেরকে দেখালাম। উনি এই ব্যবসা নিয়ে সন্তুষ্ট, উনি একটু বেকায়দায় আছে, ওনার স্ত্রী কিস্তির টাকা তুলে বিনিয়োগ করে টাকার কিস্তি ওনার টানতে হয়। দোয়া করি ওনার কিস্তি পরিশোধ হওয়ার পর আর যেন কিস্তির টাকা যেন না তোলে। হ্যাঁ, এই তুমি লাঠি নিয়ে সরো। আর কখনো ভুলেও সমিতির থেকে, এনজিও থেকে আমি তুলতে চাই না, টাকা আনবেন না। চাপে ফেলায় আমাকে তুলতেই হয়। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে তোমাকে অনুরোধ করি আর কখনো ভুলেও এই ওনার বাপ ভাই বোন সমিতির টাকা, এনজিওর টাকা তুলবেন না। সুদ লাগতে দেবেন নাকি ব্যাংকে তুলে, আর ব্যাংক লাগতে দেবেন নাকি সুদের টাকা আনে। মানে একবার এনজিওর কাছ থেকে আইনে সুদের টাকা পরিশোধ করে, পরিশোধ হয় না, খালি সুদ দেয়, আসল দিতে পারে না। এই সুদালা যার কাছে সুদ আনছেন আর কি মাসে সুদের লাভ দেখালি, কারো বছরে কারো মাসে। এত বেড়ে পড়ছেন কেমনে? ওই তো আমার সারা মাত বিক্রি করে যায় আর থাকি ঘর জমে, সেই জন্যই পারছে। আমার এলাকায় থাকলে, আমার বাড়িতে থাকলে পারতাম, আমাদের বাড়ি ঘর নাই। যাই হোক, আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন। আর যে লোকের কাছ থেকে যে লোকের কাছ থেকে সুদের টাকা নিছেন, ওই লোকের কাছে যা বলবেন যে ভাই আমার পক্ষে সুদের এখন কর কারণে মেলা ঋণ কমে গেছে, কর কারণে এখন যে এখন মেলা মানে যারা সুদের ব্যবসা করে তারা এখন মেলা সচেতন হয়েছে যে এই তো গাল পারে মুখ করে, মানে মুখ করি গাল পারি, মেলা উল্টা পাল্টা কথা কই, তারপর সমস্যা হয়। আর মাঝে মধ্যে অপমান করি যে আমরা টাকা দিচ্ছেন, আমাদের মনে দিচ্ছেন, টাকা কেন দিলেন, আমি কেন জানলাম না, তোমার সংসারই দিছে, তোমার সংসারই তো ভাঙছে, বললাম অত চলবি না, তুমি দালাল, এই জন্য দেন না কও। আর বলবেন যারা টাকা দিছে সুদে লাগাইছে তাদের বলবেন যে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলছে তোমরা সুদের বকেয়া ছেড়ে দাও, যদি খাদক যদি অভাবগ্রস্ত হয় তাকে ক্ষমা করে দাও, আর যদি ক্ষমা না করে দাও অন্তত তার চালান আস্তে আস্তে দেওয়ার সুযোগ দাও, কিন্তু সুদের লাভের টাকা আর নিও না। হ্যাঁ, এই টাকা সুদের টাকা আর দিবেন না তারে, কিন্তু তোমাকে আর সুদ দিব না, শেষ কথা। গরজমা কি আপনি কবেন আমি সুদের টাকা দিব না, সুদের টাকা দেওয়া অপরাধ। তারা যারা সুদ খায় না তাদের জিবে বড়, তারা টাকা চিনে, সম্পর্ক চিনে না, আপন পর চিনে না, আর আল্লাহ যা আছে এটা মনে হয় মানে না, মারলি তুই না খাইতো না। যাই হোক দর্শক, আমার ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ভাইয়ের কাছ থেকে অনেক কথাই বললাম, অনেক কথাই শুনলাম। ভাই অনুতপ্ত, সুদ একটা বড় অপরাধ। এই সুদের সাথে এই আসলে অনেকেই মানে যে কোনো কারণে সম্পৃক্ত হয়ে নিজে ক্ষতিগ্রস্ত, অন্যের ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে এই জঘন্য অপরাধ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমাদেরকে এই পাপ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার জামাই পিঠারিটা বাজান, আলাম একটা বাজান দেখি। দর্শক, উনি জামাই পিঠা কিভাবে, জামাইয়ের পিঠা মজাদার সুস্বাদু জামাই পিঠা মাত্র 5 টাকা হলে নিতে পারেন। জামাইয়ের পিঠা জমানো চুলতে নিতে পারেন। জামাইয়ের পিঠা ভাঙ্গা নষ্ট মূলতে নিতে পারেন। জামাইয়ের পিঠা একবার খাইলে বারবার খাইতে মন চায়। জামাইয়ের পিঠা সুস্বাদু জামাই পিঠা একবার খাইলে বারবার খাইতে মন চায়। জামাইয়ের পিঠা মাত্র 5 টাকা হলে নিতে পারেন। জামাইয়ের পিঠা। দর্শক, আপনাদেরকে দেখাইলাম কিভাবে জামাই পিঠা অ্যাডভার্টাইজিং করে উনি বিক্রি করেন। এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।